সো আরও একবার চলে এলাম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি খুব সহজে একটা কলার ড্রয়িং, বানানা ড্রয়িং কীভাবে আঁকা যায়। সো আমার লক্ষ্য এটাই যে শুধুমাত্র তোমাদের ড্রয়িং শেখানো নয়, তার সাথে তোমরা বোঝার সাথে সাথে ড্রয়িং শেখো। কারণ ড্রয়িং জানলেই হবে না, ড্রয়িংটাকে ভালোভাবে বুঝতে হবে। আর আমার এটাই টার্গেট যে তোমাদের সকলকে খুব সুন্দরভাবে যতটুকু আমি পারি এবং জানি সেই অনুযায়ী তোমাদের গাইড করা, ঠিক আছে? আর এটা আমার টার্গেট। আমি তোমাদের ফালতু জিনিস একদম বলবো না। যা কিছু জানাবো এবং শেখাবো সেটা পুরো আন্তরিকভাবে বা মন থেকে যেটা আমার আসে সত্যি, সেটাই তোমাদের শেখানোর চেষ্টা করব। সো তুমি মন দিয়ে দেখো, ঠিক আছে? যাতে ড্রয়িংটা সকলের কাছে খুব ক্লিয়ার এবং খুব স্পষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবার স্টার্ট করা যায় ড্রয়িং। সত্যি কথা বলতে কি, আমি বানানার ড্রয়িং খুব কম ড্রয়িং করেছি। আর আমি শুধুমাত্র আমার ইমাজিনেশান, এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমি ড্রয়িংটা আঁকবো, ঠিক আছে? সো আমি এখানে বানানা আঁকার জন্য একটা শেপ এঁকে নিয়েছি। তারপরে একটা শেপ এঁকে নিয়েছি। খুব হালকাভাবে ড্রয়িং করছি, যাতে ড্রয়িং যদি ভুলও হয়ে যায় আমি ইরেজ করতে পারি বা রবার দিয়ে মুছে আবার আমার ড্রয়িংটা সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারি। তো মন দিয়ে ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো আমি কীভাবে লাইনগুলো কেন টানছি। কারণটা হলো, কোনো কিছু ড্রয়িং আমরা এমন ড্রয়িং করবো যাতে সবাই বলে হ্যাঁ এটা ভালো হয়েছে। সো এমন একটা শব্দ যেন সকলের মুখ থেকে আমরা শুনতে পাই। এবার এটাকে আমরা এইভাবে বানানোর দাগগুলো গায়ে আমরা এটা ফিল করবো বা ড্রয়িং করবো। তোমার মন দিয়ে এটা ওয়াচ করো। শুধুমাত্র ড্রয়িং দেখিয়ে দেয় এটা আমার কাজ নয়, কীভাবে ড্রয়িং করবো সেটা জানাটা এবং সেটা বোঝানোটাই আমার কাজ। আর তোমার মন দিয়ে দেখো। সো ড্রয়িং করতে হলে পুরো মনটাকে ড্রয়িংয়ে দিতে হবে। কেন এই কথা বলার কারণটা হচ্ছে, যখন তুমি ড্রয়িং করতে করতে খেলাধুলার কথা বা কোথাও ঘুরতে যাওয়ার কথা এসব ভাববে, তো ড্রয়িংটা সুন্দর হবে না। আমি বানানার ড্রয়িং খুব কম ড্রয়িং করেছি, বা বলতে পারো আমার জিনিসটাকে পুরো ইমাজিনেশন করে আমি বানাচ্ছি, ঠিক আছে? তো আমি বুঝে বুঝে লাইনটা টানছি।
যে কোনো ড্রয়িং খুব ভালোভাবে আমি খাতাটা রোটেট করে নিলাম, কারণ লাইনটা টানতে আমার সুবিধা হবে। তো তোমরা প্রথম শুরু থেকে এইরকম করবে, কারণ সোজা লাইন টানাটা বা খুব সুন্দর লাইন টানাটা ড্রয়িংয়ের একটা প্রধান অস্ত্র বলতে পারো। তোমার লাইনের কোয়ালিটি যত সুন্দর হবে ড্রয়িংটা তত সুন্দর দেখতে লাগবে, আর সকলের থেকে আলাদা রকম ড্রয়িং লাগবে। ঠিক আছে, পুরো আমি রোটেট করে নিলাম। তো সম্ভবত বানানোর ড্রয়িংটা দাগ দিয়ে দিলাম যে এত উঠবে। সম্ভবত দাগ হয় না এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা আমরা এইভাবে করে দিলাম। সো এটা হয়ে যাওয়ার পর আমরা এই বিষয়টাকে ড্র করে নেব। ঠিক আছে, তো এটা আমরা মুছে দেবো, কারণ এটার জন্য মনে হচ্ছে যেন এটা অন্য কিছু বানানো মনে হচ্ছে না। সো এটাকে আমরা পুরো ইরেজ করে দেবো। তোমরা ড্রয়িং প্র্যাকটিস করতে থাকো, সিম্পল, সার্কেল, বক্স, তারপরে লাইনের প্র্যাকটিস, অনেক রকম প্র্যাকটিস আছে। প্র্যাকটিস করতে থাকো মধ্যে, তাহলে অটোমেটিক তোমার ইমাজিনেশন পাওয়ারটা বিল্ড হবে। ইয়েলো কালার দেবো। আমরা যতটুকু ড্রয়িং করবো পুরো মধ্যে মনোযোগ সহকারে করবো। এই জায়গাটা ফোলাই অংশটা, তাই ওখানে কালারটা আমরা খুব হালকা ব্যবহার করবো, যত করবো হালকা ব্যবহার করবো, কারণ এই জায়গাটা ফোলা, আমাদের বুঝে বুঝে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। এটা করার পর যেখানটা তোমার মনে হবে এখানটা ফোলা, লাইটটা বা রঙের পরিমাণটা কম করবে সেইখানে। এই জায়গাটা মনে হচ্ছে যেন ফোলা অংশ, তাই না? এই গোল গোল জায়গাটা, তো এই জায়গাটা আমরা রঙটা কম ব্যবহার করবো। রং বা ড্রয়িং খারাপ হলে কেউ ডিমোটিভেট হবে না যে আমি কালারটা করতে পারলে মনে ভালো হবে, সো আমার থেকে অন্য কেউ আরও ভালো পারে। তো এইরকম কোনো বিষয় নয়, ঠিক আছে? যে যত বেশি প্র্যাকটিস করবে তার ড্রয়িংটা তত বেশি ইমপ্রুভ হবে, এটাই। সো প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে, যে হুলদম প্র্যাকটিস করে গেলাম এরকম কথা হবে না। কেন প্র্যাকটিস করছি, কিসের জন্য প্র্যাকটিস করছি, এটা জানতে হবে। আমার পেন্সিলের লাইনটা ঠিক করার জন্য, আমি পেন্সিলের কোয়ালিটি ঠিক করার জন্যই প্র্যাকটিস করছি। সো একটা রিজন থাকতে হবে এবং সেই কারণে উত্তর জানতে হবে, তাহলে ঠিক জায়গাটা তোমরা পৌঁছাতে পারবে। ঠিক আছে, এই জায়গাটা কেন হোয়াইট আছে, আমি কালার দিইনি, কারণ এই জায়গাটা আলোটা বেশি পড়ছে, তাই জন্য এখানটা কালারটা কম হয়েছে। ঠিক আছে, আর আমার কাছে যেহেতু আর অন্য কালার এখন এই মুহূর্তে নেই, আমরা এটা ব্লু কালার, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করবো। ঠিক আছে, অনেক বুঝে বুঝে ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করবো। এই জায়গাটা এই কালারটা দেওয়ার মানে হচ্ছে যেখানে আলোটা পৌঁছাচ্ছে না, খুব কম পৌঁছাচ্ছে, সেটা বোঝানোর জন্য। যেমন এই তলাটা কম পৌঁছাচ্ছে আলো, কম হয়ে করলাম। ঠিক আছে, সব প্র্যাকটিস করতে হবে মনের সাথে। আর তোমার কাছে রং নেই, একটা রং কম পড়ছে, তার জন্য তোমার প্র্যাকটিস অফ করে দেবে, সেটা করলে হবে না। তো অন্য রং দিয়ে সেই প্র্যাকটিসটা কমপ্লিট করতে হবে। যেমন আমার কাছে আর অন্য কালার নেই, ঠিক আছে? অন্য কালার বলতে এই যে শ্যাডোর কালারটা, যে আমি এখন ব্লু কালার ইউজ করছি, আমার কালার নেই, আমি এই কালারটা ব্যবহার করছি। আর এটার জন্য আমি কি স্টপ করিনি, ভিডিও বন্ধ করিনি,
বা এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আমি যদি না ভিডিও বানাতাম তাহলে আমি অন্য কালার কিনে তবে বানাতাম, ঠিক আছে? সো এটা আমি করিনি, আমার কাছে যে কালারটা আছে সেটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। এখানে এই ব্যাপারটা আমি বোঝাতে চাইছি তোমাদের। আর লাস্ট এটা আমরা বাংলাদেশে খয়ের বা মাটি কালার নেই, যেটা চকলেট কালার বলি আমরা, সেই কালারটা নেই, তাই জন্য আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। তোমার চেষ্টা করতে হবে কালার যেটাই করি না কেন, কিন্তু কালারটার মধ্যে যেন সৌন্দর্য একটা বিষয় কাজ করে। হ্যাঁ, সুন্দর হয়েছে, এরকম একটা কেউ যেন বলে, তোমার মনটা খুশি লাগবে যে হ্যাঁ আমি ভালো ড্রয়িং করেছি, আমাদের কালার নিতে কি আছে, আমি ভালো ড্রয়িং করেছি। এইভাবে ড্রয়িংটা কমপ্লিট করবে। অনেক বকে ফেলেছি, ভ্যাট অনেক বকে ফেলেছি আমি। সো এই কথাগুলো ফালতু নয়, ঠিক আছে? আমি তোমাদের সঠিক বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। এটা আমি সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে, নিজের যেটা মনে আমি ভাবছি যে ড্রয়িংটা কেমন হবে সেই অনুযায়ী আমি ড্রয়িং করেছি, ঠিক আছে? আর লাস্ট আমাদের সাহায্যে আমরা এটা ফিল করে দেবো। ঠিক আছে, গ্রিন কালারটা একটু অদ্ভুত লাগাচ্ছে। সো দেখা যাক এই কালারটা দিয়ে শ্যাডো কালারটা আসে কি, অরেঞ্জটা ব্যবহার করে। এইভাবে শ্যাডো বা ভলিউম বোঝাতে তোমরা এরকম অরেঞ্জ কালার দিতে পারো, যেরকম ব্যবহার করছি আমি, কিন্তু ভলিউম মেনটেন করে। ঠিক আছে, সো এতটাই। এটা পুরো রঙটা একটু অন্য রকম হয়েছে, বাট আমি এটা আশা করবো তোমরা কিছু শিখতে পেরেছো, ঠিক আছে? যেটাই ড্রয়িং করো না কেন যেন ভালো লাগে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সো এটা অনেক বড় হয়ে গেছে, তবুও কোনো কিছু শেখার জন্য আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা সবাই ভালো থাকো এবং প্র্যাকটিস করো।